আমাদের হাদি ভাই শুধু একজন বিপ্লবী ছিলেন না, তিনি বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে ধারণ করতেন। তিনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ছিলেন এক সোচ্চার বজ্রকণ্ঠ। তার বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, তার বিভিন্ন ধরনের বাংলাদেশকে নিয়ে তার যে বিভিন্ন ধরনের মতামত ছিল তা কিন্তু আমরা দেখেছি। তিনি যদি বাংলাদেশের পার্লামেন্টে যেতে পারতো তাহলে আমরা বাংলাদেশকে বিনির্মাণের পথে এক ধাপ এগিয়ে যেতে পারতাম। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে 12ই ডিসেম্বর শুক্রবারে হাদি ভাইকে যেভাবে মাথায় গুলি করা হয়েছিল, এরপর তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় যে মারা গিয়ে শহীদ হয়েছেন, আমরা কিন্তু তা দেখেছি। কিন্তু যারা এই নিন্দনীয় কাজ করেছে, যারা হাদি ভাইয়ের উপর হামলা করেছে, তারা কিন্তু সবাই সেই ভারতে আশ্রয়। আমাদের কলরব উঠেছে যে ভারতে সেই সন্ত্রাসী আশ্রয় নিয়েছে। তাহলে কেন? অনেকে বলে থাকেন যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র অথবা ভারত আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে থাকেন। কিন্তু একজন সাধারণ কৃষক যখন বর্ডারে তার নিজস্ব জমি চাষ করতে যায়, তখন ভারতের বিএসএফ কিন্তু তাকে গুলি করে হত্যা করে। কিন্তু যত প্রকার খুন, গুম, হত্যা করা হয়েছে, সেই সব সন্ত্রাসীরাই কিন্তু সেই বর্ডার ক্রস করে ভারতেই আশ্রয় নিয়েছিল। আমি এখানে এসেছি কারণ হাদি ভাই শুধু আমাদের দেশের একজন বিপ্লবী ছিল না। আমি 71 দেখিনি, কিন্তু 24 দেখেছি। 24-এ যেভাবে হাসিনা এবং তার দোসরেরা যেভাবে আবু সাইদ মুগ্ধকে হত্যা করেছিল, শহীদ করেছিল, ঠিক তেমনি ভাবেই আমাদের শরীফ ওসমান সামনের কাতারে যুদ্ধ করেছিলেন। এবং এজন্য তাকে যে ভাবে হত্যা করা হয়েছে, সেই যারা খুনিদের বিচার চেতে আমি এখানে অবস্থান করছি।